ভোলা জেলার বাংলা বাজার এলাকার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ব্যবসায়িক কারণে প্রায় প্রতিনিয়তই দ্রুতগতির স্পিডবোটে যাতায়াত করেন বরিশাল ভোলা নৌ রুটে। তবে তিনি কখনোই এই রুটে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা দেখেননি বলে জানান। একই কথা বলেন এই নৌপথে প্রতিদিন যাতায়াত করা হাজারো যাত্রীরা। তাদের দাবি, চালকরা আগের তুলনায় দ্বিগুণ ভাড়া বাড়িয়েছে, তাতে সমস্যা নেই, কিন্তু যাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমার কাজের সুবিধার জন্য, আমার দ্রুত যাওয়ার জন্য আমার যাওয়া হচ্ছে। সেটা হচ্ছে যদি যারা স্পিডবোট চালাচ্ছে তারা যদি একটু ভালো প্রশিক্ষণ থাকতো না তাদের, তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা থাকতো। আর এইখানে অনেক সময় লাইফ জ্যাকেট দেয় না, সেটার জন্য লাইফ জ্যাকেটটা পরাটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি। যদি সেইটা বাধ্যতামূলক করা হতো তাহলে আমাদের জন্য আর একটু নিরাপদ হতো। তার স্পিডবোটে যে ভ্যালুয়েবল লোকগুলো উঠে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনই অনেক ভ্যালুয়েবল। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ ডিসেম্বর এই রুটে ভোলা থেকে আসা কাগজপত্রবিহীন একটি স্পিডবোট ও একটি বাল্ক হেডের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। থাকবে যে আজকে যে রকম নিয়ম দেখতেছি যে লাইফ জ্যাকেট যেটা আছে, এটা কিছুদিন পর হয়তো থাকবে না। হ্যাঁ, আমরা চাইতেছি এরকম লাইফ জ্যাকেট থাকলে সমস্যা কি, নিরাপত্তার সাথে আমাদের পড়া উচিত। স্পিডবোটের মাধ্যমে প্রচুর যাত্রী আসা যাওয়া করছে, এই জিনিসটা জনপ্রিয় অনেক, কিন্তু প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই খাতটাকে আরও নজর দিত, তাহলে আরও সুশৃঙ্খলভাবে এবং নিরাপদভাবে অতি দ্রুততার সাথে আরও মানুষজন যেত এবং আমাদের জীবনটা অনেক নিরাপদ হতো। আমাদের এই কাগজপত্রের লিগে তরফাওতা লেগে গেছে। প্রতিটা মালিকে, স্পিডবোটের ড্রাইভার এবং মালিকেরা প্রতিটি বোটেরই রেজিস্ট্রেশন নাম্বার করছে, রোড পারমিট করছে এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আছে। নৌ পরিবহন অধিদপ্তর দুর্ঘটনার কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করে, যা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। বরিশাল জেলা স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক অহিদুল আলম বলেন, প্রতিটি স্পিডবোটেই যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট রাখা হয়, কিন্তু তারা পরতে চায় না। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তবে এখন থেকে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হবে। আমাদের যারা ড্রাইভার হয়েছে, প্রতিটা ড্রাইভার ছোট থেকে আসার পরে বুট মুছতে তারপর আস্তে আস্তে অন্ততপক্ষে ৭-৮ বছর একটা সম্পর্ক থাকা লাগে, তারপর সে ড্রাইভারে তারপর সে বুট চালায়। আর বয়সের বিষয়ে আমাদের নিম্নতম বয়স ২০ বছর, ১৮ বছরের ঊর্ধ্বে না হইলে লাইসেন্স দেয় না, তাই ১৮ থেকে ২০ বাধ্যতামূলক থাকাই লাগবে। এ ব্যাপারে কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জাগো নিউজকে বলেন, বরিশাল প্রান্ত থেকে যে কয়টি স্পিডবোট চলাচল করে, মালিকদের কাছ থেকে তার প্রত্যেকটির তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি চালকদেরও তথ্য চাওয়া হয়েছে। তথ্য হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বরিশাল ঘাটে গিয়ে বোট চালকদের সচেতন করা হয়েছে, যাতে অপ্রাপ্ত বয়স্ক কোনো চালক বোট চালাতে না পারে। আমাদের যে যত ড্রাইভার আছে বরিশালের, প্রত্যেকটা ড্রাইভারের বয়স ২৭-২৮, প্রত্যেকটা ড্রাইভার ২৫-এর উপরে, ২৫-এর নিচে কোনো আমাদের ড্রাইভার নাই। ভোলার কিছু ড্রাইভার আছে, তাদের বয়স কম, সর্বনিম্ন ১৮ আছে, ২০ আছে, তাদের বলা হয়েছে, তারাও যে বয়স কম তাদেরকে অলরেডি বাদ দিয়ে দিছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বরিশালের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় প্রাণহানি কখনোই কাম্য নয়। স্পিডবোট মালিক ও চালকদের সচেতন করা হয়েছে, যাতে কোনো কাগজপত্রবিহীন নৌযান চলাচল না করে। যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু এই নৌযানটা কিন্তু বিআইডব্লিউটির কাছ থেকে এবং নৌ পরিবহন অধিদপ্তরের কাছ থেকে কিন্তু এটা সার্ভে রেজিস্ট্রেশন কিংবা আমাদের সময়সূচির পারমিশন ছিল না। নৌপথে যাতে অবৈধ কোনো নৌযান চলাচল করতে না পারে, সেজন্য আমরা ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা চিঠি দিয়েছি। এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এবং জেলা প্রশাসক ভোলাকেও আমরা পত্র প্রেরণ করেছি বিষয়টা অবগতি করানোর জন্য, যাতে অবৈধ কোনো রকম নৌযান নদীতে না চলতে পারে, সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।